42তম উত্তরবঙ্গ বই মেলা, এটা শুরু হচ্ছে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন 7 ডিসেম্বর সন্ধ্যা 6টায়। তার আগে 6 ডিসেম্বর একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে এবং সেটা সুইমিং পুল স্টেডিয়ামের সংলগ্ন যেটা আছে সেখান থেকে এই শোভাযাত্রা বেরোবে। সাংস্কৃতিক মঞ্চের নাম দেওয়া হয়েছে বইমেলায় মনোজ মিত্র মঞ্চ। এবছর যে প্রকাশনী সংস্থাগুলো সবাই জানে চেনে, অক্সফোর্ড, পেঙ্গুইন, আনন্দ পাবলিশার্স, মিত্র ঘোষ, দেশ, দেব সাহিত্য কুটির, দ্বীপ প্রকাশন, সোনার বাংলা, আজকাল প্রকাশনী, এছাড়াও বাংলা, ইংরাজি, হিন্দি মিলিয়ে 94টি স্টল এবার বইমেলায় অংশগ্রহণ করছে। উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, একেন বাবু নামে যিনি খ্যাত, বিশিষ্ট লেখিকা অর্পিতা সরকার। আমি তো থাকবো, ঠিক আছে, ওরা দিয়েছে নাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা জয়দীপ মুখার্জি থাকবেন ও বিশিষ্ট লেখিকা শ্রীমতী সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। মনোজ মিত্র সাংস্কৃতিক মঞ্চে 2টো থেকে 4টা পর্যন্ত থাকছে সভা এবং সন্ধ্যাবেলা আলোচনা সভা, এবং সন্ধ্যাবেলায় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক গোষ্ঠী থাকবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম। 13 তারিখে 4টায় কুইজ প্রতিযোগিতা হবে। 14 তারিখ দুপুর 2টোয় মেলা প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা থাকবে। 14ই ডিসেম্বর 5টায় এবছর সাংস্কৃতিক মঞ্চে উত্তরবঙ্গ বই মেলা স্মারক সম্মান, এটা আগে দেওয়া হতো, মাঝে বন্ধ ছিল, এবছর থেকে আবার ইন্ট্রোডিউস হচ্ছে স্মারক সম্মান। উত্তরবঙ্গ বইমেলা স্মারক সম্মান প্রদান করা হবে। নাম কারা পাঠক একটু পরে নামটা বলছি আমরা। 14 ডিসেম্বর সন্ধ্যা 6টায় বইমেলা মঞ্চে লাইভ ফোন-ইন অনুষ্ঠান আছে, মেয়র অন কল, এটা আমি করি প্রায় বছরই, অনেক বছর ধরে, সেটা হবে। আর 15ই ডিসেম্বর সন্ধ্যা 7টায় পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান হবে। বইমেলার প্রবেশ মূল্য আছে, নর্মাল আছে 20 টাকা এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা করে আছে। দুপুর 2টো থেকে 8টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। এবছর বইমেলার স্মারক সম্মান পাচ্ছেন রম্মানী গোস্বামী, শিলিগুড়ি, কবি, গল্পকার ও প্রাবন্ধিক। এছাড়া পাচ্ছেন সন্দীপন নন্দী, উনি বালুরঘাটে থাকেন, বিশিষ্ট প্রাবন্ধিক। আমরা শিলিগুড়ির সমস্ত বইপ্রেমী মানুষ, নাগরিক, শিলিগুড়ি আশেপাশের সমস্ত জায়গা, বিশেষ করে ছাত্রছাত্রী, তারা বইয়ের সাথে এই বিষয়ের সাথে আরো সম্যক পরিচিত হোক। এবং উত্তরবঙ্গ বইমেলা 42 বছর আগে শুরু হয়েছিল এবং এটা খুবই ভালোভাবে চলছে। এবং যতগুলো 94টা স্টল, এখানে কোনো জায়গায় ফাঁকা নেই, পুরো স্টলের জন্য জায়গাগুলো কভার করা হয়ে গেছে, মানে ফাঁকা নেই যে জায়গা এখন কেউ আটলে তাকে দেওয়া যাবে এরকম অবস্থায়। এবং অনেক প্রকাশনী তারা এসেছিল, কিন্তু স্থানাভাবে তাদের এখানে আর জায়গা দেওয়া যায়নি। আমরা চাই যে খুব সুন্দরভাবে এই বইমেলা অনুষ্ঠিত হোক এবং ব্যাপকভাবে মানুষের অংশগ্রহণ বইমেলা সুন্দর এবং সার্থক হয় উঠুক, এটা আমরা চাই। দাদা, এবার কি বাংলাদেশ থেকে কেউ আসছে? না, বাংলাদেশ থেকে কেউ আসছে না, গতবারও আসেনি। আর সেরকম কিছু নেই। একটা প্রকাশনী আমাদের এখানে প্রকাশনী সোনার বাংলা, সেটা কোনো বাড়ি তো থাকে না ভাই, এবার হঠাৎ করে না বাংলাদেশ নিয়ে এত কতগুলো প্রকাশনী আসছে, নতুন কোনো প্রকাশনী কি এসেছে? 94টা প্রকাশনী ও বলতে পারবে যে গতবার আসেনি এবার এসছে। আজকাল অনেক আছে, আজকাল অনেক বড় করে স্টল করছে এবার,
আগে আসেনি। আর কারা এসছে বলো নাম করা? বুক ক্লাব ওর একটা নতুন পাবলিশার ইংলিশ, হ্যাঁ, ওরা এসছে। বুক চয়েস ইংলিশ পাবলিশার ওরা এসছে। এবার নতুন এরা আসেনি কোন না। একই সময় দুটি মেলা গেছে, যে টার্গেট ছিল না, এটা তো ওইভাবে প্রকাশ করা হয়েছে। সরকারি বই মেলা ভালোই হচ্ছে এবার, অনেক ভিড় হয়েছে। ওটা শেষ হবে, এটা শেষ। স্মারক সম্মান, এটা কতদিন বন্ধ ছিল? যে 3 বছর বন্ধ। 3 বছর এই মেনলি কোভিড এর সময় বন্ধ ছিল, লাস্ট ইয়ারও সেটা হয়তো হয়নি। ওটা আমি আমাদের বলেছিলাম যে এটা রিইন্ট্রোডিউস করা উচিত। উত্তরবঙ্গের যারা কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, ছোট গল্প লেখে, তাদের একটা উৎসাহ দেওয়া উচিত। এবং এই পুরস্কারটা প্রত্যেক বছরই সুন্দরভাবে বিচারকদের, যারা এই বিষয়ে কাজ করেন, রিসার্চ করেন, তারা নির্বাচিত করে দেবে এবং প্রত্যেক বছরই তাদের দেওয়া হচ্ছে। ঠিক অবাধ করা যেত না টিকিট? টিকিট অবাধ করাটা বলা যায়, কিন্তু ব্যাপার হচ্ছে যে এর একটা ব্যাপক খরচ আছে। এখানে যে স্টলগুলো বানাতে যা খরচ হয়, এবং অন্যান্য আনুষঙ্গিক একটা প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, বাইরে থেকে অতিথিদের আমরা সব মিলে যে খরচটা হয়, সেটা শুধুমাত্র স্টল এরা তো টাকা দেয় কিছু, কিন্তু সেই টাকাটা দিয়ে স্টল বানানোর খরচটাও ভালোভাবে ওঠে কিনা আমার সন্দেহ আছে। তার জন্য এই টিকিটটা করতে হয়। এবং যে অর্থ কোনো বছরে কিছু অর্থ হয়তো সারপ্লাস হয়, কোনো বছরে মাইনাসও থাকে, প্রত্যেক বছর সমান হয় না। এরা বুক সেলার্সরা তাদের নিজস্ব একটা অফিস তারা এই পয়সা দিয়ে করেছে, এবং একটা ফান্ড তারা করার চেষ্টা করেছে। ওদের বলেছি আমি যে এখানে এই গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স যারা আছে, তাদের সবারই তো আর্থিক অবস্থা সমান নয়। তাদের কোনো অসুবিধে হলে, ভগবান না করুক, কেউ যদি অসুস্থ হয়ে যায়, কারো একটা হয়তো অ্যাক্সিডেন্ট হলো বা পারিবারিক কিছু একটা প্রয়োজন হলো, সেটা এরা সংস্থা বুঝে তাদের যাতে একটা সাপোর্ট দিতে পারে, সেই সাপোর্টের জন্য একটা ফান্ড এদের আমরা বলেছি যে একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে বা অন্য কোনোভাবে একটা রিজার্ভ ফান্ড যদি অল্প অল্প করে তৈরি করা যায়, তাহলে কিন্তু এই সংস্থার কাজে লাগবে, বা সমাজের কাউকে কোনো একটা কিছু ভালো কাজে কিছু সাপোর্ট দেওয়া, সেটাও এরা দিতে পারবে। আর দেখুন, আজকের দিনে 10 টাকা, 5 টাকা, 10 টাকা, এটা খুব একটা বেশি ভ্যালু রাখে না, কিন্তু এটা যখন অ্যাকাউন্টেড হয়ে অনেক টাকা হয়, তখন এটা এরকম একটা বেসরকারি বই মেলা, সেটাকে অনেকটা সাপোর্ট যোগায়। তো মানুষ কিন্তু এটা নিয়ে কেউ প্রশ্ন করে না। এবং স্টুডেন্টদের জন্য আমরা সম্পূর্ণ আলাদা করে রাখতে বলেছি 10 টাকা দিয়ে। এবং তাছাড়াও অনেকেই আসে, ঘুরে যায়, তো চাপাচাপি করে না। স্টুডেন্টদের কত রিবেট দেওয়া, ছাড় কত? মানে বই কেনার ছাড় ওরা বলছে 10%। 10%। আর আমরা গত বছর প্রায় 5 কোটি টাকা মতো। 50,000। এবার আশা করছি আরো বেশি হবে। আমরা এবার আগুন বিচারি স্টল বেড়েছে? এবার এরা যেটা করছে, যে পুরসভা যে আলোর দিশারি, যেটা ছোট ছোট ছেলে মেয়েদের যে কোচিং ক্লাস, তাদের স্টুডেন্টদের যারা হ্যাঁ সবাইকে যারা ওখানে প্রায় 250 এখন আছে কোচিং সেন্টারে, তাদের সবাইকে এখানে মঞ্চে ওরা ডেকে নিয়ে সম্বোধনা দেবে, সহযোগিতা। আর স্কুল থেকে যে ড্রেস পরে আছে, স্কুল থেকে অর্গানাইজ করে নিয়ে আসে, আমরা স্কুলগুলোকে বলেছি, হ্যাঁ, তারা আমাদের কোনো টিকিট লাগবে না। স্কুল থেকে ড্রেস করে নিয়ে আসলো। স্কুল ড্রেসে আসলে বোঝা যায় না, স্কুল ড্রেস করে আসলে তাদের থেকে স্কুল অর্গানাইজ করে নিয়ে আসে, সেটা আমরা বলছি এমনি ফ্রিতে তাদের এন্ট্রি। ফ্রি আর একটু বেড়েছে, হ্যাঁ।
নার্সারি 74 ছিল, এবার 94 এবং আসছে, আরো আসছে, আমরা আর নিতে পারছি না। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फलफूल दिन छ तेसरी नहीं एसआईपी में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकम हरू भविष्य में ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेंट जीवन जिउन होश में जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। Damro Furniture's big festival sale is here. Celebrate this festive season with Damro Furnitures with mega savings on every piece of furniture. So what are you waiting for? Visit your nearest Damro store today or go to www.damroindia.com. नागालैंड सरकार डियर 500 सुपर मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ ग्यारंटीड र धेरै पुरस्कार टिकट 500 रुपया ड्र 14 डिसेम्बर पहिलो पुरस्कार बिक्री भएका टिकट बाट डियर 500 सुपर मंथली लॉटरी में 2.5 करोड़ विजेता अनवर के तपाई हुनुहुन्छ यसपालिको करोड़पति। At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future.